আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজেনের অন্যতম দেশ স্লোভেনিয়া ভিজিট ভিসা মাত্র 20 দিনে এবং একদমই অল্প খরচের মধ্য দিয়ে আপনি চাইলে এই স্লোভেনিয়ার ভিজিট ভিসাটা করতে পারবেন, যে ভিসাটা দিয়ে আপনি চাইলে ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ডের মতো প্রায় 27 থেকে 28টা কান্ট্রি উইদাউট এনি ভিসা ভ্রমণ করতে পারবেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা টাইপ করবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজেনভুক্ত কোনো একটা কান্ট্রিতে প্রবেশ করতে চাচ্ছেন বা ঘুরতে যেতে চাচ্ছেন, এদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা আসলে নিয়মিতভাবে সেনজেন এরিয়ার কাজগুলো করে থাকি। কখনো আপনাদেরকে অ্যাডভাইস করি নেদারল্যান্ডস, কখনো লাটভিয়া, কখনো সুইডেন। কিন্তু আমি আজকের যে টপিক সেটা হচ্ছে যে স্লোভেনিয়া। স্লোভেনিয়াটা আসলে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেন্টের সংখ্যা মোটামুটি আপনি কম বললেই চলে। আর ভিসা রেশিও যদি আপনি বলেন তাহলে দুর্দান্ত একটা ভিসা রেশিওর মধ্যে দিয়ে পার করছে এই স্লোভেনিয়ার ভিজিট ভিসা। আপনারা জানেন যে স্লোভেনিয়ার বাংলাদেশে সরাসরি কোনো এম্বাসি না থাকলেও কিন্তু আসলে বিএফএস গ্লোবালের মধ্য দিয়ে কিন্তু আপনি সুইডেন এম্বাসির মাধ্যমে কিন্তু স্লোভেনিয়ার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং কি বর্তমানে স্লোভেনিয়াতে আপনি অ্যাপ্লাই করলে কিন্তু সর্বসাকুল্যে আপনার 20 দিনের ভিতরে কিন্তু আপনার রেজাল্ট চলে আসবে। এরপরে কিন্তু প্লেনের টিকিট কেটে আপনি যে কোনো সময় আপনি চলে যেতে পারবেন স্লোভেনিয়া। এবং স্লোভেনিয়াতে ঢোকার পরে আপনি চাইলে আপনার চয়েস মতো অন্যান্য যে এরিয়াগুলো আছে, বেসিক্যালি আমরা যেতে চাই ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, এগুলোতে তো অবশ্যই অনায়াসে আপনি যেতে পারবেন। বন্ধুরা, স্লোভেনিয়ার ভিসা রেশিওটা মোটামুটি অনেকটাই বেটার পজিশন আছে বিধে আপনাদেরকে আমি সাজেস্ট করছি। তবে আপনাদেরকে আমি আরেকটু জিনিস বলতে চাই যে স্লোভেনিয়ার ভিসা রেশিওটা যতটাই বেটার থাকুক না কিন্তু এই ধরনের আপনি ভিসা পেতে গেলে অবশ্যই আপনাকে কিছু ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আসলে এই পথ পাড়ি দিতে হবে বা জার্নিটা করতে হবে। সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশে আপনি খেয়ে পরে ভালো আছেন, সো আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে। এক একজনের প্রফেশন এক এক রকম থাকতে পারে, সো প্রফেশনাল ডকুমেন্টস কিন্তু ভিন্নতর হতে পারে। আপনি যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে বিজনেসের ডকুমেন্টস সাবমিট করবেন। আপনি যদি জব করেন জবের ডকুমেন্টস, আপনি যদি রিটায়ার্ড পারসন হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার রিটায়ার্ডের ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন। এর পাশাপাশি আপনাকে আর্থিকভাবে আপনি ভালো আছেন কিনা এটাকে প্রুফ করার জন্য আপনাকে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো কিন্তু আসলে সাবমিট করতে হবে। সেটা আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি। এছাড়া আপনি বাংলাদেশে একটা ভালো নাগরিক বা আপনি গভর্নমেন্টকে ট্যাক্স ভ্যাট পে করেন, সেক্ষেত্রে টিন ট্যাক্স রিটার্নটাও কিন্তু যদি আপনার কাছে থেকে থাকে অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। পাশাপাশি আপনি কি বিবাহিত না সিঙ্গেল হলে কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। আর যদি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যেটা লাগবে সেটা কিন্তু আপনার ম্যারেজ সার্টিফিকেট অ্যান্ড নিকাহনামা। পাশাপাশি আপনার বাংলাদেশে নগদ টাকার বাইরে যে জিনিসগুলো বেসিক্যালি মানুষের থেকে থাকে সেটা হচ্ছে যে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, জমি জমা, গাড়ি বাড়ি, এগুলো যদি থাকে আপনি ইনক্লুড করতে পারবেন। এই সব কিছুর সমন্বয়ে আপনি সুইডেন এম্বাসির একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স সাথে ইনক্লুড করে সুন্দর একটা কাভার লেটার, একটা ট্রাভেল আইটিনারি, একটা হোটেল বুকিং, একটা প্লেনের টিকিট রিজার্ভেশনের মধ্য দিয়ে কিন্তু আপনি সম্পন্ন করতে পারেন স্লোভেনিয়ার ভিজিট ভিসার কাজটা। বন্ধুরা, আপনারা জানেন যে আমি এই কাজগুলো দীর্ঘদিন যাবৎ করে আসছি। সঙ্গত কারণে যদি আপনাদের এই রিলেটেড যদি কোনো পরামর্শ প্রয়োজন বোধ করেন, স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে, নাম্বারে সরাসরি আমাদের সাথে আপনি কথা বলতে পারবেন অন দ্য কলে। পাশাপাশি ফাইল সাবমিট করবেন বা আপনার ডকুমেন্টস সাপোর্ট প্রয়োজন বা ইনভাইটেশন প্রয়োজন লিগেল স্লোভেনিয়া, সেক্ষেত্রে সরাসরি আমাদের সাথে ডেসক্রিপশন বক্সে একটা অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, অফিস অনুযায়ী আমাদের সাথে সরাসরি আপনি মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেই ফাইলের উপর ডিপেন্ড করে আসলে স্লোভেনিয়ার ভিসা আপনার জন্য পাওয়া সহজ হয় সেই ধরনের ব্যবস্থা আমরা করে দেওয়ার ট্রাই করব। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।